ও ভাই জমজমের পানি এত বরকত এখানে, জমজমের পানি আমরা দাঁড়াইয়া খাই এখানে। বলে জমজমের পানি আল্লাহর হাবিবে যেদিন একদিন জমজমের কুয়ার কিনারাত গেছেন, জমজমের পানি উঠাইছে, অর্ধেক পানি খাইছেন, অর্ধেক পাত্রের পানি গড়গড়া করি আবার কুয়ার চারি দিছেন। সাহাবায়ে কেরাম বলে করিয়া রাসূলুল্লাহ কোনদিন কুয়াত আবার কুল্লি করিয়া পানি ছাড়তে দেখলাম না, আজকে দেখি আপনি কুল্লি করিয়া কুয়ার মাঝে পানি ছাড়েন, কারণ কিতা? হুজুরে ফরমাইল আমার সাহাবী হল কিয়ামত পর্যন্ত এই জমজমের কিনারে তোমার উম্মত কুলাইবা। সাহাবী বলবে আমার এই উম্মত গুলা যেন নবী দেখতে নাই, আমি নবীর লালার স্পর্শ দেখতে পাই, এর কারণে আমার লালার বরকতটা আমি জমজম কূপে রাখিয়া গেলাম। জমজমের পানি কোনদিন শুকাইতো না কিয়ামতের আগ পর্যন্ত। এর মানে রাসূলুল্লাহর লালার এই সংস্পর্শটা জমজমের পানি থাকি গেছে এবং থাকি যাইব বিদায় আমরা জমজমের পানি উবাইয়া খাই, খেলে খাই, বলে রাসূলুল্লাহর তাজিমে দাঁড়াইয়া খাই। বলেন সুবহানাল্লাহ। আমরা ও নবীর উম্মত, যেই নবীর আল্লাহ না বানাইলে নিজের আরশে আজিমটা বানাইতেন, আমরা ও নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার লাগি অন্যান্য নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। সুবহানাল্লাহ। খেনে বলে আখিরি জমানার উম্মতের এত মর্যাদা অন্যান্য নবীর থেকে আরো বেশি। যেটা হইতে সুবহানাল্লাহ। আমরা মুখিক ছাড়া, আবেদন নিবেদন ছাড়া ও নবীর উম্মত হইছি, আমরা তকদির সূচনা বড়, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহর হাবিবর দুনিয়ায় এই জিন্দেগির সবচেয়ে বড় মিশন আছে দিন কায়েম করা। রাসূলুল্লাহ দিন কায়েম করিয়া গেছেন এবং এটার পাহারাদারের দায়িত্ব দিয়া গেছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী উলামায়ে কেরাম হল এরা, যারা আজ পর্যন্ত ১,৫০০ বছর ইসলামের ধারক বাহক, কিয়ামত পর্যন্ত এরা এই ইসলামী খাস নবুয়ানা খাস চালিয়ে যাইবা। যদিও নবী নাই, নবীর কিতাব জমিনে আছে না নাই? আগর নবী আগলাম লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট গ্রাম দিতা, নির্দিষ্ট একটা পৌরসভা দিতা, অথবা একটা থানা দিতা, অথবা একটা উপজেলা দিতা, অথবা একটা দেশের নবী বানাইতা, অথবা 2টা দেশের নবী, অথবা 5টা দেশের নবী। ওরকম আল্লাহ নবুয়ত দিয়েছেন। অথবা সারা পৃথিবীর বাদশা, সারা পৃথিবীর নবী আল্লাহ বানাইছেন নবী সুলাইমান আলাইহিস সালাম রে। কিন্তু তামাম আলমের নবী একজন, শুধুমাত্র কেবলমাত্র আমরা নবী হোক। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী বিদায় গেছেন, তার খাম শেষ, যুগ শেষ, কিতাব শেষ। আরেক নবী আইছেন, আরেক যুগ আইছে, আরেক কিতাব আইছে, আরেক শরীয়ত আইছে। যেমন হযরতে আদম আলাইহিস সালাম নবী এবং রাসূল আসলাম, আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন, আর এই শরীয়ত হযরতে মুসা নবী আইবার আগ পর্যন্ত সহিফা আরো কিতাবে শরীয়ত চলছে। মুসা নবী যেদিন জমিনে আইন, আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন তাওরাত। এই তাওরাত কিতাব আল্লাহ শরীয়ত নির্দিষ্ট করিয়া দিয়েছেন। এবার মুসা নবীর থেকে লইয়া দাউদ আলাইহিস সালাম আইবার আগ পর্যন্ত তাওরাত কিতাবের শরীয়ত অনুসরণ করছেন। দাউদ আলাইহিস সালাম যেদিন জমিনে আইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাবুর কিতাব দিলেন। তাওরাত কিতাব থেকে কিছু শরীয়ত আল্লাহ বাদ দিলা, নতুন কিছু শরীয়ত যোগ করিয়া হযরত দাউদ পয়গম্বরের আল্লাহ জাবুর কিতাব দিলা। সুবহানাল্লাহ। ঈসা নবী এইবার আগ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ জাবুর কিতাবের শরীয়ত অনুসরণ করছেন। ঈসা নবী যখন জমিনে আইলেন, আল্লাহ আরেকটা কিতাব দিলা ইনজিল। জাবুর থেকে কিছু শরীয়ত আল্লাহ বাদ দিলা, আর নতুন কিছু শরীয়ত যোগ করিয়া ঈসা নবীর ইনজিল কিতাব দিলা। যখন আপনার আমার নবী মুস্তাফা জমিনে আইলা, আগর সব শরীয়ত আল্লাহ বাদ দিলা, পূর্ণাঙ্গ একটা শরীয়ত দিয়া, কমপ্লিট একটা জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহ কোরআনুল কারীম নাযিল করলেন। এই কোরআন ১,৫০০ বছর আগে যারা আইছিল, এখন হলো আসেনি না? আছে। তখনই আরো ১০-১৫ বছর। কতদিন? কতদিন? কিয়ামত পর্যন্ত এই কোরআন এই জমিনে থাকি যাইব। ১,৫০০ বছর আগে কোরআন জমিনে নাযিল হইছে, আজ পর্যন্ত একটা জবর জের নক্তার পরিবর্তন হইছে না।